বিশ্বের সবচেয়ে কঠিন স্পোর্টসগুলোর মধ্যে একটি ট্রায়াথলন। এই খেলায় বিরতিহীনভাবে সাঁতার, সাইক্লিং ও দৌড় তিনটি ধাপ পেরোতে হয় একজন অ্যাথলেটকে। বাংলাদেশে এখনও খুব একটা পরিচিত নয় ট্রায়াথলন, কিন্তু এই কঠিন খেলাটির পেছনে হাতে গোনা যে কয়জন বাংলাদেশি ছুটছেন তার মধ্যে অন্যতম আরিফুর রহমান। অনেকটা একাই লড়ে যাচ্ছেন দেশের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্নে। বিস্তারিত মুমসাদ্দিন নূরের রিপোর্টে। প্রথমে ৩.৮ কিলোমিটার সাঁতার, এরপর ১৮০ কিলোমিটার সাইক্লিং, সবশেষে ৪২.২ কিলোমিটারের ম্যারাথন। সব মিলিয়ে একজন অ্যাথলেটকে বিরতিহীনভাবে পাড়ি দিতে হয় ২২৬ কিলোমিটার পথ। এই পুরো চ্যালেঞ্জ যদি কেউ ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে পারে তবেই তাকে দেওয়া হয় আয়রন ম্যান খেতাব। কঠিন সে চ্যালেঞ্জই জয় করেছেন আরিফুর রহমান। গত বছরের ১৪ সেপ্টেম্বরে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন বাংলাদেশি ট্রায়াথলেট আরিফুর রহমান। পরে একই মাসের ২০ তারিখে ইতালির এমিলিয়া রোমাগনায় অনুষ্ঠিত আয়রনম্যান ইতালিতে অংশ নেন আরিফুর। এতেই গড়েন বিরল এক রেকর্ড। মাত্র ৫ দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্পন্ন করেন কঠিন সে চ্যালেঞ্জ। এর মধ্যে আয়রনম্যান ইতালি সম্পন্ন করতে তার সময় লেগেছে মাত্র ১০ ঘন্টা ৫২ মিনিট ২৫ সেকেন্ড। এছাড়া আন্তর্জাতিক ম্যারাথনে মাত্র ২ ঘন্টা ৫৮ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ২০২৬ সালের শিকাগো ম্যারাথনে। বাংলাদেশ থেকে এর আগে কেউ কোয়ালিফাই করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়নি। মালয়েশিয়াতে ৩বার আয়রনম্যান খেলছি, ফিলিপাইন আয়রনম্যান শেষ করছি, ফ্রান্সে আমি ২বার আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফিনিশ করছি, আয়রনম্যান ইতালি ফিনিশ করছি। তবে এখানেই থেমে থাকতে চান না আরিফুর। সামনে লক্ষ্য আরো বড়। আয়রনম্যানের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোখ তার। সাংহাইয়ে অনুষ্ঠিত বাছাই পর্বে অংশ নিয়ে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে বিশ্বমঞ্চে নামার জন্য প্রয়োজনীয় সব ক্রাইটেরিয়াও ইতিমধ্যে পূরণ করেছেন বাংলাদেশি এই অ্যাথলেট। কিন্তু স্বপ্নের সামনে এখন সবচেয়ে বড় বাধা আর্থিক সক্ষমতা। বাংলাদেশের বাস্তবতায় ক্রিকেট ফুটবলের বাইরে অন্য খেলায় পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন। ফলে যোগ্যতা অর্জন করেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিয়ে অনিশ্চয়তায় আরিফুর। সামনে আমার 2টা ইভেন্ট আছে, এটা হলো সেপ্টেম্বরের আয়রনম্যান 703 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং শিকাগো ম্যারাথন। এই ইভেন্টে আমি আদৌ স্পন্সর পাবো কিনা, টাকাটা কোত্থেকে আসবে, ব্যাংক থেকে আমি ছুটি পাবো কিনা, তাহলে আমি আসলে একটা অ্যাথলেট তখন তার সেই ইফোর্টটা কি দিতে পারে, এত চিন্তা করার পরে কি ওই ট্রেনিংয়ে তার আসলে কি শক্তিটা আসে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রায় একক প্রচেষ্টায় নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আরিফুর রহমান। দেশে বিদেশে অর্জন করেছেন সাফল্য, প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। এখন পালা দেশের পতাকাকে আরও উঁচিয়ে ধরার। মুমসাদ্দিন নূরি, RTV, ঢাকা।